রাতের নিস্তব্ধতা ভেঙে রহিমের রক্তে সিক্ত কলসি ফেটে যেতেই শিশুর কান্না হঠাৎ বিকৃত হয়ে উঠল, গর্জনে পরিণত হলো। আমি রঘুনাথের রক্ত, আমি ক্ষুধার্ত। মাটি থেকে উৎক্ষিপ্ত হলো, রক্তের ফোঁটাগুলো জীবন্ত হয়ে ছোট ছোট হাতের আকার নিল। রুমালটি আগুনে পুড়ে কালো হয়ে গেল। দূর থেকে 12টি ফাঁসির দড়ি বাতাসে দুলতে শুরু করলো। আর রঘুনাথের ছেলে নয়, রাক্ষস কলসির ভাঙা টুকরোগুলো জড়ো হয়ে একটি বিকৃত মুখ তৈরি করল। চোখ নেই, শুধু রক্তাক্ত গর্ত। মুখে লালা ঝরছে মানুষের রক্তের গন্ধে। গর্জন করে বলল, বাবা, তুমি আমাকে মেরে ফেলেছিলে, আজ আমি সব খেয়ে ফেলব। ঝড় উঠল। গ্রামের ঘরগুলো থেকে অন্ধকার ছায়া বেরিয়ে রহিমকে ঘিরে ধরল। শ্যামলের শেষ উপস্থিতি, শ্যামলের আত্মা বিদ্যুতের ঝলকানি হয়ে আবির্ভূত হয়ে বলল, ও কোনো শিশু নয়, ওই তান্ত্রিকের সৃষ্টি। রঘুনাথ নিজের ছেলেকেই বলি দিয়েছিল। রহিমের সামনে এখন একমাত্র উপায় বটগাছের মূল কেটে ফেলা। কিন্তু গাছ কাটলে শ্যামলের আত্মাও চিরতরে মুছে যাবে, না কাটলে গ্রাম রাক্ষসের খাদ্যে পরিণত হবে। 14 পর্বের ইঙ্গিত। রহিম কি গাছ কাটার সিদ্ধান্ত নেবে, নাকি রাক্ষসকে থামানোর অন্য কোনো উপায় আছে? শেষ কলসির টুকরো থেকে কি নতুন মন্ত্র পাওয়া যাবে? এখনই সিদ্ধান্ত নিন, কারণ পরের পর্বেই হয় গ্রাম বাঁচবে, নয়তো শ্যামলের আত্মা হারিয়ে যাবে। পরবর্তী পর্ব দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।